এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঐকমত্য কমিশনের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। জাতীয় নির্বাচনের সাথে হওয়া নিয়ে দ্বিমত। গণতান্ত্রিক ধারা ফেরাতে প্রয়োজন দ্রুত নির্বাচন, জাতিসংঘ মিশন প্রধানকে বিএনপি। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা। ডেঙ্গুতে 24 ঘন্টায় 9 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি হাজারের বেশি রোগী। সামনে আরও ভয়াবহ হতে পারে পরিস্থিতি। রংপুর লালমনিরহাটে ঝড়ে লন্ডভন্ড 1,500-এর বেশি বাড়িঘর, বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশ কয়েকটি গ্রাম। 5 জেলায় বজ্রপাতে 8 জনের প্রাণহানি। বিসিবি নির্বাচনকাল অংশ নিতে বাধা নিয়ে আলোচিত 15 ক্লাবের। আপাতত বৈধই থাকলেও বুলবুলের চিঠি রায় চেম্বার আদালতের। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হবে নাকি আলাদা, সে বিষয়ে আছে দ্বিমত। একই সাথে জুলাই সনদের আইনি ভিত্তি কোন প্রক্রিয়া হবে তা নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দলগুলো। আলোচনায় এসেছে সংবিধান আদেশ, সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ, গণপরিষদ গঠন, গণভোট আয়োজন, নির্বাচন কমিশনের আরপিওতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব এসেছে। 8 অক্টোবর বিকেলে আবারও হবে আলোচনা। প্রায় 8 মাসের আলোচনা শেষে 84টি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দলগুলো। মৌলিক সংস্কারের 11টিতে আছে আপত্তি। সনদের খসড়াও চূড়ান্ত, কিন্তু এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে এই ইস্যুতে আটকে আছে কমিশনের আলোচনা। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো, তবে আইনি ভিত্তি কোন পদ্ধতিতে হবে সে নিয়ে আছে বিতর্ক। সংবিধানের 106 অনুচ্ছেদের আওতায় সুপ্রিম কোর্টের মতামত নিয়ে তারপর গণভোটের প্রস্তাব বিএনপির। জাতীয় সংসদ নির্বাচন ও জনগণ জুলাই সনদের বাস্তবায়ন চায় কিনা সে বিষয়ে গণভোট একসাথেই চায় দলটি। সংসদ নির্বাচনের দিনে একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য বলেছে, সেটাই রেফারেন্ডাম। এই রেফারেন্ডাম অনুষ্ঠানের জন্য আমাদেরকে কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না। তবে জামায়াতে ইসলামী মনে করে এতে করে বিচার বিভাগ রাজনীতিকীকরণ হবে, হারাবে নিরপেক্ষতা। সংবিধান আদেশ জারি করে সংসদ কার্যকরের প্রস্তাব দলটির। নেতাদের মতে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সম্ভব। দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে নির্বাচন জরুরি বলে জাতিসংঘ মিশনকে জানিয়েছে বিএনপি। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সাথে বৈঠকে এই অবস্থান তুলে ধরে দলটি। অপর এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে কোনো উন্নয়ন হয়নি, ছাত্র রাজনীতির নামে শিক্ষা প্রতিষ্ঠানে মাস্তান তৈরি করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ প্রেক্ষাপট এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে বৈঠকে কথা হয়েছে। আলোচনায় উঠে আসে রোহিঙ্গা ইস্যুও। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে, এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে। এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে, এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে। জাতিসংঘের বিদায়ী আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পর্যাপ্ত সহযোগিতা প্রয়োজন। বছর ঘুরে আবারও ডেঙ্গুর প্রকোপ। প্রতি বছর প্রায় একই সময় ডেঙ্গুর বাড়বাড়ন্ত শুরু হলেও এখন পর্যন্ত এর বিরুদ্ধে কোনো টেকসই সমাধান মেলেনি। গত 24 ঘন্টায় 9 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এবছর প্রাণহানির এই তালিকায় আগেই যোগ হয়েছে 212 জনের নাম। তবুও যেন দায়িত্বপ্রাপ্তদের টনক নড়েনি। বিশেষজ্ঞরা বলছেন, সপ্তাহখানেকের মধ্যে আরও ভয়াবহ হবে পরিস্থিতি, তাই ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর পরামর্শ তাদের। ফের বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আবারও তীব্র মাথা ব্যথা, বমি ভাব আর জ্বরের লক্ষণ নিয়ে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেছে 9 জনের, আক্রান্ত 1042 জন।
সাধারণত মে থেকে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়, সেপ্টেম্বর বা অক্টোবরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এর প্রভাব। এবছর জুন থেকে হঠাৎ ঊর্ধ্বমুখী ডেঙ্গুর সূচক। গত সেপ্টেম্বরেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 15,866 জন, সেই মাসে নিহতের সংখ্যা 76 জন। এদিকে অক্টোবরের মাত্র 5 দিনেই মারা গেছে 14 জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 9 মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে প্রায় 50,000 জন। এর মধ্যে 60% পুরুষ। আর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্তদের বয়স 21 থেকে 25 বছরের মধ্যে। এই বয়সীরাই মূলত কাজ বা বিভিন্ন সূত্রে ঘুরে বেড়ান নানান প্রান্তে, ফলে আক্রান্তও হন বেশি। রংপুর ও লালমনিরহাটে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 1,500-এরও বেশি কাঁচা আধা পাকা বাড়িঘর। ভেঙে পড়েছে বহু গাছপালা, আহত হয়েছেন অন্তত 10 জন। সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশ কয়েকটি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বৃষ্টির মধ্যে চরম ভোগান্তিতে পড়েছেন ক্ষতিগ্রস্তরা। এদিকে বজ্রপাতে 5 জেলায় প্রাণ গেছে 8 জনের। রংপুরের গঙ্গাচড়ায় রোববার সকাল থেকে নামে বৃষ্টি। এক পর্যায়ে হঠাৎই বয়ে যায় তীব্র ঝড়। মুহূর্তেই লন্ডভন্ড উপজেলার বিভিন্ন এলাকা। আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে গঙ্গাচড়া সদর, নোহালী, আলমবিদিতর, কোলকন্দ ও লক্ষ্মীটারি ইউনিয়নে। সরকারি হিসাবেই ক্ষতিগ্রস্ত 1200-রও বেশি কাঁচা আধা পাকা বাড়িঘর। ভেঙে পড়েছে বহু গাছপালা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে 5 ইউনিয়ন। দিশেহারা ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষ। বৃষ্টিতে ভোগান্তি আরো বেড়েছে। সবাই বসে থাকার মধ্যে ওই ঘর উড়ি ওই পাশে চলে গেছে, আর এই গাছ আসে যে এইখানে পড়ছে, তাই আর থাকি পাই নাই। ওই যে ঘরে ইয়ে তামান ভাঙি মাথায় মুথায় করে দিচ্ছে। আমাদের মাদ্রাসার টিন টান সবকিছু উড়ে গেছে, গাছপালা যা আছে সব ভেঙে গেছে, কারেন্টের তার মিটার সব ভেঙে গাছের সাথে ব্যাট দিয়ে উপস্থিত এখন আছে আর কি, এমন অবস্থা আর কি। ঝড় বৃষ্টিতে ক্ষতি হয়েছে বিভিন্ন ফসলেরও। ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসনের কর্মকর্তারা। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস তাদের। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত বাড়ির সমূহে আমরা শুকনো খাবার পৌঁছে দিয়েছি। এছাড়াও তাদের খাবার সহায়তা সহ আর্থিক যে সহায়তা, সেটা আমরা অতি দ্রুতই এটার ব্যবস্থা হচ্ছে। কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির আলোচিত নির্বাচন, যেখানে 23 পরিচালক পদে নির্বাচনে ভোট দেবেন 191 জন কাউন্সিলর। রাজধানীর একটি 5 তারকা হোটেলে সকাল 10টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। সন্ধ্যার পরই আনুষ্ঠানিকভাবে 25 পরিচালকের নাম জানা যাবে। এরপর সেই পরিচালকদের ভোটে রাতে নির্বাচিত হবেন পরবর্তী বোর্ড সভাপতি। ক্যাটাগরি 2 বা ক্লাব থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন লুৎফর রহমান বাদল ও মেজর ইমরোজ। ক্যাটাগরি 3 থেকে প্রার্থী আছেন মোট 2 জন। বিশ্ববিদ্যালয় কোটা থেকে দেবব্রত পাল ও সাবেক ক্রিকেটার হিসেবে আসা খালেদ মাসুদ পাইলটের একজন আসবেন নতুন বোর্ডে। 23 পদে বর্তমানে প্রার্থী আছেন মোট 29 জন। সংখ্যায় বেশি না হলেও প্রার্থীদের ব্যানারে ফুটিয়ে তোলার চেষ্টা বিসিবি নির্বাচনের আবহ। বিসিবি নির্বাচনে বাধা নেই, অংশ নিতে পারবে 15 ক্লাব। পাশাপাশি অ্যাডহক কমিটি থেকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠি বৈধ বলেই জানিয়েছেন চেম্বার আদালত। এদিকে নির্বাচন ইস্যুতে হাইকোর্টের আদেশ স্থগিতই থাকছে। আজ রোববার আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব এই আদেশ দেন।